বাংলাদেশের আদালত পাড়া এখন উত্তপ্ত। আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উঠছে বড় প্রশ্ন। এগুলো কি সত্যি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, নাকি ধীরে ধীরে একদলীয় নিয়ন্ত্রণে চলে যাচ্ছে পেশাজীবী সংগঠনগুলো? দেশের ৮৪টি আইনজীবী সমিতির মধ্যে চলতি বছর ৪১টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫টিতে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ নিয়ে ৯টিতেই তারা সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেন। বাকিগুলোতেও একাধিক পদে বিজয়ী হন। কিন্তু ১৬ এপ্রিল পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পর দৃশ্যপট বদলে যায়। ওই নির্বাচনে ১৩টির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭টি পদে জয় পান আওয়ামীপন্থী আইনজীবীরা। এরপর থেকেই অভিযোগ ওঠে, আওয়ামীপন্থীদের আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ১৬ এপ্রিলের পর আরও ২৬টি আইনজীবী সমিতির নির্বাচন হয়। এর মধ্যে ২৩টিতে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হন। ১০টি জেলায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হন। মাদারীপুর, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় আওয়ামীপন্থীরা একাধিক পদে জয় পেয়েছেন। আবার শেরপুর, খুলনা, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, ফেনী সহ বিভিন্ন জেলায় বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের প্রাধান্য দেখা গেছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে। গত ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের বার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত অ্যাড হক কমিটি সিদ্ধান্ত দেয়, বার সভাপতির অনুমতি ছাড়া কেউ নির্বাচন করতে পারবেন না। এর মধ্যে আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর মনোনয়ন বাতিল করা হয়। ফলে ২৪টি পদের মধ্যে ২৩টিতে বিএনপিপন্থী এবং একটিতে জামায়াতপন্থী প্রার্থী জয়লাভ করেন। এখন সবচেয়ে বড় আলোচনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে আওয়ামীপন্থী ৪২ আইনজীবীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অ্যাড হক কমিটি ২৪ ঘন্টার নোটিশে বিশেষ সাধারণ সভা করে সিদ্ধান্ত নেয়, আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট বারের ৭৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক পক্ষকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হলো। সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এই সিদ্ধান্তকে কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, যে কারণে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি, একই কারণে বার নির্বাচনেও সুযোগ পাচ্ছেন না। গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর ভাষায়, এটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন নয়, বরং সংবিধান লঙ্ঘন করে প্রহসনের নির্বাচন। আলোচনার বড় জায়গা হচ্ছে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিএনপিপন্থী আইনজীবীরা বিভিন্ন বারে নির্বাচন করতে পেরেছেন। সুপ্রিম কোর্ট বারেও বিএনপির প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, রাজনৈতিক পালা বদলের সঙ্গে কি পেশাজীবী সংগঠনগুলোর গণতান্ত্রিক পরিবেশও বদলে যাচ্ছে? আইনজীবীরা রাষ্ট্রের বিচার ব্যবস্থার অংশ। তাদের সংগঠনের নির্বাচন যদি বিতর্ক, বর্জন ও একতরফা প্রতিযোগিতায় পরিণত হয়, তবে গণতন্ত্রের শেষ আশ্রয় কোথায় দাঁড়াবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি আদালত পাড়ার নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষ ভবিষ্যতে গণতন্ত্রের ন্যায্যতা কোথায় খুঁজবে?